মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন বাঁচাতে এলি না? কেন বাঁচাতে এলি বল? মা এসব তুমি কি বলছো? যা সত্যি আমি তাই বলছি। মা ও না এলে আমাদের কত বড় বিপদ হতো সেটা তো ভাবো একবার। হ্যাঁ, কিন্তু আমাদেরকে এই অবস্থায় এনে দাঁড় করালো তো ওই। এটা তো আমি কোনোদিনও ভুলবো না রোদ, কোনোদিনও ভুলবো না আমি। যা ময়না, তুই যা, চলে যা। বর্দি বর্দি শান্ত হও। একটা কথা বলবি না তোরা কেউ আজকে। এরকম যাইতেছি আমি, সইলেই যাব। ওকে যেতে দিও না মা। মা তুমি ওকে যেতে দিও না প্লিজ, ওকে আটকাও। রোদ, কি চাস তুই? দেখ, রোদ্দুর কি চায় সেটা বড় কথা নয়, ময়না কি চাইছে সেটাই আসল কথা, সেটাই বড় কথা। সত্যি ময়না, তুই কি চাস তুই বলতে পারিস? কেউ আজকে কিচ্ছু প্রশ্ন করো না প্লিজ। ও তো যাচ্ছে, চলে যাক না, যেতে দাও। মা তুমি ওকে এভাবে এভাবে কেন বলছো? মা তুমি তো ওকে নিজের মেয়ের মতন ভালোবাসো। আরও তো আজকে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে। ওকে তুমি ওকে চলে যেতে বলছো এভাবে? মা ও তো আমার কথা ভেবে এখানে এসেছে। তাই কি রে রোদ্দুর, নাকি অন্য কিছু ভেবে এসেছে? দেখ, কথাটা অবশ্য খুব ভুল বলেনি। মানে ও এলো রোদ্দুরকে বাঁচাতে, এটাই তো আমার একটু অদ্ভুত লাগছে। বাড়িতে যে পুলিশ এসেছে এটাও জানলো কি করে? মানে বাড়ির কেউ কি ওকে খবর দিয়েছে? কোনো একটা লাভ নিশ্চয়ই আছে, তাই জন্যই এসছে। এখানে আসনের আগে গুঞ্জা দিয়ে আমারে ফোন দিছিলেন, ফোন দিয়ে কইছিলেন ডাক্তার বাবুরে বিয়ে ভাগনের লাইকা উনি ডাক্তার বাবুরে জেলে দিবেন। আমার তখন মনে হইল যে গুঞ্জা দিদি নিজে তো এত অপরাধ করছে, আর উনি একজন নির্দোষ মানুষের জেলে পাঠাইবেন, এটা আমি হইতে দিতে পারতাম না। আমার মনে হয়েছিল যে ডাক্তার বাবুরে বাঁচাইবার লাইকা কেউ নাই, লেখা গুঞ্জা দিদি যে কত একজন খারাপ মানুষ এটা পুলিশের বোঝানোর লেখা আমি এই ফাইল খান লইয়া আইছিলাম। আমার মনে হয়েছিল যে আপনার কাছে বোধ হয় ফাইল খান নাই, এটা তো আমি তো জানতাম। আমি ভাবছিলাম হয়তো আপনাকে ওই ফাইল খান লাগবে, তাই এই ফাইল খান দিতেই আমি আপনাকে কাছে আইতেছিলাম। তারপর আমি দেখলাম যে গুঞ্জা দিদি পুলিশগুলো হইয়া এখানে আইয়া পড়ছে, তাই আমি এতক্ষণ খাড়াইলাম। বড়বাবু লন, এই ফাইল খান আপনার কাছে রাখেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।